কলকাতার ২৩ নম্বর ওয়ার্ডের 3BK ট্রেগর স্ট্রিটে গত ২ বছর ধরে বেআইনি নির্মাণ কাজ চলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কলকাতার পুরসভার কেএমসির তরফে বিল্ডিং পারমিশন দেওয়া হয়েছিল G+5 পর্যন্ত, কিন্তু বাস্তবে প্রত্যেকটা ফ্লোরে প্রায় ২ ফুট করে বেআইনিভাবে উচ্চতা বাড়ানো হয়েছে। অভিযোগ অনুযায়ী G+5 ভবনের ওপর আরও দুটো ফ্লোর 6 ও 7 তলা থেকে বেআইনিভাবে সংযোজন করে সেখানে হোটেল কাম রেস্টুরেন্ট চালু করা হয়েছে। এতে বিল্ডিংয়ের নিয়ম ও সুরক্ষা বিধি সম্পূর্ণভাবে লঙ্ঘিত হচ্ছে বলে দাবি স্থানীয়দের। বাসিন্দারা জানান, প্রতিদিন নির্মাণ কার্যের ফলে এলাকার বসবাসকারী হার্ট পেশেন্ট, ক্যান্সার রোগী, প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্ক নাগরিকরা গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন। ধুলো, শব্দদূষণ ও যান চলাচলের ব্যাঘাতে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বেআইনি নির্মাণের বিষয়টি নিয়ে একাধিকবার মেয়র, টিএমসিপি, পুর কমিশনার, ডিজি, জয়েন্ট সিপি ও সংশ্লিষ্ট থানার ওসিকে লিখিতভাবে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই বেআইনি নির্মাণের পেছনে ২৩ নম্বর ওয়ার্ডের ইন্সপেক্টর সৌরভ দাস জড়িত রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দা অনিল কুমার সিং, শান্তিপ্রসাদ শর্মা ও বল্লভ ভিয়াস। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনা ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে তদন্ত ও বেআইনি নির্মাণ বন্ধের দাবি তুলেছেন তারা। একটা সিনেমা হল ছিল, গণেশ টাকি সিনেমা হল। এর অ্যাড্রেস 3B কালীকৃষ্ণ টেগোর স্ট্রিট, ওয়ার্ড নাম্বার 23 পড়ে। হ্যাঁ, এর মধ্যে গ্রাউন্ড প্লাস 6 পারমিশন নিয়েছিল, প্রত্যেক ফ্লোরে 2 ফুট করে বাড়িয়ে দিল। তারপরে 7th ফ্লোর 1700 স্কোয়ার ফুট আনসার্কেশন মেরে দিয়েছে আইলিগাল কনস্ট্রাকশন। আমরা মেয়রকে, ডিজিকে, এক্সিকিউটিভকে, ডিসি সেন্ট্রাল, জয়েন্ট সিপি, বুঝলেন, ভিজিলেন্স সবাইকে চিঠি দিয়েছি, কয়েকবার দিয়েছি, লোকরা দিয়েছে, কোনো কিছু অ্যাকশন হচ্ছে না। মানে সব মিলে জুলে এখানে কাজ করতে চলে যাচ্ছে। এখানে ইন্সপেক্টর আছে সৌরভ দাস, কেএমসি ইন্সপেক্টর। ওর আন্ডারে 4টা ওয়ার্ড আছে, চার ওয়ার্ডেই পুরো আনলিগাল কনস্ট্রাকশন চলছে, মানে পুরো রমরমা করে চলছে। কেউ অ্যাকশন নিচ্ছে না, কিছু বলছে না। লোক কমপ্লেন দিচ্ছে, কমপ্লেনকে ছেড়ে ফেলে রেখে দিয়েছে, কোনো অ্যাকশন নিচ্ছে না। আমরা সবাইকে জানিয়েছি, বারবার টু মেয়রকে ফোন করেছি, কেউ তুলছে না। ওখানে অ্যাড্রেস শুনলেই ফোন রেখে দিচ্ছে, এইরকম কথা চলছে। দিয়েছি কিন্তু কমপ্লেন কোনো কেউ শুনছেই না। আমরা চাই যে আনসার কনস্ট্রাকশন হয়েছে সেটা ভাঙতে চাইছি। এখানে পাশে লোকাল আছে, ইনার ঘর পাশে বাড়ি, ইনার ঘর আছে, ইনার মা 80 বছর বয়স আছে। রাত্রিবেলা কনস্ট্রাকশন হয়, আনসার কনস্ট্রাকশন ঢালাই ফেলাই, মানে রাত্রিবেলা ঘুমোতে পারছে না। 1700 স্কোয়ার ফিট পারমিশন নেই, 1700 স্কোয়ার ফিট আনলিগাল করেছে। প্রত্যেক ফ্লোরে 2 ফুট করে মেরে দিয়েছে। আমরা মেয়র কমপ্লেন দিয়েছি, কমিশনারকে দিয়েছি, কেএমসি ভিজিলেন্সে দিয়েছি, ডিজিকে দিয়েছি, হ্যাঁ, ওসিকে দিয়েছি, ডিসি সেন্ট্রালকে দিয়েছি, জয়েন্ট সিপিকে দিয়েছি, সব দিয়েছি, কতবার রিমান্ডে দিয়েছি, কিন্তু কোনো অ্যাকশন কোই নিচ্ছে না, কেউ কিছু শুনছেই না। কিছু নেই না। আজকে শুক্রবার আছে, টাকটু মেয়রে ফোন করেছিলাম, কয়েকবার করলাম, কিন্তু ওখানে ফোন তুলে অ্যাড্রেস শুনলেই রেখে দিচ্ছে, বলে পরে কথা বলবে। ওরা সব জানে, ওরা সব মিলেমিশে কাজ করছে। তো কোনো কাজ হলে কাউন্সিলর, ইন্সপেক্টর, বুঝলেন, থানা ফানা মিলেই কাজ করে, না হলে লিগাল কাজ হবে না। সে বাড়ি আছে 16 নম্বর রাজা বন্ধু স্ট্রিটে, ওখানে যত পারমিশন আছে পিলারে, সে পারমিশন जो দিল না, অনেক কম আছে। ওর জন্য আমরা কমপ্লেন করেছিলাম, সেই থানা কোনো শুনছো না। সৌরভ দাস যে ইন্সপেক্টর আছে, কতবার ওকে বললাম, ফোন করলাম, ও বলে ঠিক আছে দেখছি, আর বলবো আমি কালকে আসবো, পরশু আসবো, এখানে আসে না। তখন ও বলে আমার ব্লাড প্রেশার লো হয়ে গেছে, হাই হয়ে গেছে, বুঝলেন তো। মানে পুরো, তারপরে অনেক যে প্ল্যান এরা করছে না, 2 নম্বর প্ল্যান করে দিয়ে দিচ্ছে পার্টিকে, বলা তুমি করো, ওই ক্লাসে দেখে দেবে কি প্ল্যান আছে, লিগাল আছে। 100 বছর মানে পুরানো বিল্ডিং এ এরা প্ল্যান দিয়ে দিচ্ছে, একতলা উঠিয়ে দিয়েছে, মাঝখানে জায়গা আছে ওখানে বানিয়ে দিয়েছে, বলে প্ল্যান দেখিয়ে দিয়ে ওরা ফলস প্ল্যান বানিয়ে দিয়ে দিচ্ছে। দেখুন, আমাদের দিদি, আমাদের নিজের মেয়ের, ওনার বক্তব্যটা কি আছে, কোথাও অনলিগাল আমাদেরকে জানাও। হয়তো ওনার বড় জায়গায় বসে আছেন, ছোটখাটো জিনিস জানেন না। আমি কোনো কাউন্সিলর বা কাউকে কিছু বলবো না। আমরা প্রতিবাদটা কিসে করছি, যেটা আনলিগাল, যেটা ভুল কাজ করছে, এটা আমাদের নিজের দিদির নিজস্ব আছে। তা আমরা কি ভুল করছি? আমরা মেয়রকে ডাইরেক্ট কমপ্লেন দিয়েছি, আমরা যে জায়গায় দেবের কমপ্লেন সব জায়গায় দিয়েছি। তবে যদি একটা ভুল কাজের জন্য একটা আম মানুষের যদি আমি জানাই, ওটা কারোরই হওয়া উচিত। সেটা পারছি না বলে আপনাদের লাস্টে ডাকা হলো। কেন আমাদের কথা কেউ শুনছে না? আপনাদের কথা নিশ্চয়ই শুনবে। আর আশা আছে এই কমপ্লেনের পরে আবার কমপ্লেন দেবো, সেটা যেন শুনে যাবো, যে সিস্টেমগুলো যেখানে বসে এটা চালাচ্ছে। আমরা অভিযোগ জানিয়েছি আপনার মেয়র অফিসে, আপনার বড় 5 যেটা বড় আছে ওইখানে, মানে যেখানে কমপ্লেন জানানো সব জায়গায় জানানো হয়েছে। আপনি পেপারটা আপনার সামনেই আছে,
দেখুন 23 নম্বর ওয়ার্ডে পুরোটা কোথায় কি হচ্ছে ওটা বলতে পারবো না, যেটা আমাদের কাছে যেটা আমরা জানলাম সেটা আমরা জানাচ্ছি। এবারে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, আমি কাউকে দোষ দিতে চাইছি না, কি উনি জানে, উনি বসে আছে, উনি লেগে আছে। আমরা পরিষ্কার বলতে চাইছি, আপনি বলছেন কথায় কমপ্লেন দিয়েছি, এই কমপ্লেন গুলো দেখুন সব জায়গায় দিয়েছি। এবারে এই ভুল জিনিস জন্য আমরা আম মানুষে একটা কমপ্লেন দিতে পারি, সেটা কারোই হওয়া উচিত কিনা, আমি সেই জন্যই পদত্যাগ করছি। আর আশা আছে এরপরে একটু ওনারা যারা দেখছেন আর দেখবেন এরপরে কোনো অ্যাকশন নেবেন। আনন্দ সিং গুড্ডু। যে স্থানীয় বাসিন্দা আছে আমরা 23 নম্বর ওয়ার্ডে, এই পাশে আমাদের বাড়ি আছে। আমাদের তো এখানে রাত্রিবেলা অসুবিধা হয়, সুগার পেশেন্ট আছে, মাইনর হার্ট পেশেন্ট আছে, তো রাত্রিবেলা কাজ হলে তো আমাদের অসুবিধা হয়। রাত্রিবেলা তো কাজ করা এলাও নেই, কিন্তু কাজ হয়। আর যেই রকম অনিল ভাই বলেছে কি মানে কিছু শুনবাই হয় না, যেখানে কমপ্লেন করে দাও কিছু হয় না, এসব মিলে করে সেটিং করে কাজ করে। এই ওয়ার্ডে যত 23 নম্বরে ইনলিগাল কাজ হয়েছে আপনি দেখবেন, বড় বাজারে কত ওয়ার্ড আছে, কিন্তু এই ওয়ার্ডে যত ইনলিগাল কাজ হয়েছে কোনো ওয়ার্ডে এরকম হয় না। নাম শান্তিপ্রসাদ শর্মা, আমি এখানেই থাকি ভিতরে। বিগত 2 বছর থেকে আমরা এত বিরক্ত হয়ে গেছি, সামনে আমার জানলাও খুলতে পারছি না, মতলব এত হাইট বাড়িয়ে দিয়েছে ইনলিগাল, মতলব তারপরে গ্লাস লাগিয়ে দিয়েছে, ওই গ্লাস এর যে রিফ্লেক্ট হয়, আর আমার বয়স কম আছে, সিনিয়র সিটিজেন, এত অসুবিধা, মতলব জানলা আমরা একদম খুলতে পারছি না। সারা রাত এত মালপত্র পড়ে এখানে, এত আবার ধামধুম, কোনো কেউ শুনাই করে না। কমপ্লেন করেছি এর বিরোধে, আমি এই কমপ্লেন করেছি, তার বিরোধে কোনো শুনবাই নেই। এটা যে আছে, এটা ইনলিগাল যে আছে ওটাকে ভেঙে দেওয়াই উচিত আছে। আমি সব জায়গায় কমপ্লেন করি।